মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরাকে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজ। পশ্চিম ইরাকে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ জন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল KC-135, একটি রিফুয়েলিং উড়োজাহাজ। এ ধরনের বিমান মাঝ আকাশে অন্যান্য যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। সেন্টকম জানায়, বিমানটিতে মোট ৬ জন ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। প্রথমে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও পরে নিখোঁজ থাকা আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সামরিক বাহিনী বলছে, ঘটনাটি তদন্ত চলছে। সেন্টকমের প্রাথমিক বক্তব্য অনুযায়ী এই দুর্ঘটনার পেছনে শত্রুপক্ষের হামলার কোনো প্রমাণ নেই। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। War is hell. War is chaos. And as we saw yesterday with the tragic crash of our KC-135 tanker, bad things can happen. American heroes, all of them. And as I have with all of them, as we have, we will greet those heroes at Dover, and their sacrifice will only recommit us to the resolve of this mission. But war in this context and in pursuit of peace is necessary. এদিকে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে ইরানপন্থী সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তাদের দাবি, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে বিমানটি ভূপাতিত করেছে। একই সময়ে আকাশে আরেকটি যুক্তরাষ্ট্রের বিমানেও আঘাত করা হয় বলেও দাবি করে গোষ্ঠীটি। তবে সেই বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে বলেও তারা জানায়। তাদের দাবি, ইরাকে সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার জন্যই এই অভিযান চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ সামরিক হামলা শুরু হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর জবাবে ইরান ও ইরানপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েল এবং এ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই উত্তেজনার মধ্যে ইরাকের আকাশে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।